যে আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই, এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি। কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে। আমি কয়েকদিন আগেই বলেছি, যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিছিল করতে পারে না, অথবা সেখানে রক্তাক্ত অবস্থা হয়। আপনার বাগেরহাট, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলো, বাগেরহাটে তারা করতে দেয়নি, পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ বাগেরহাটের বিএনপি অফিস ঘিরে রেখেছে, কারণ ওটা শেখ হেলালের ছেলে নিয়ন্ত্রণ করে। তো এইরকম বিভিন্ন, আপনার বরিশালেও তেমনি কোনো কর্মসূচি করতে গেলেই একদিকে পুলিশি আক্রমণ, আরেকদিকে আওয়ামী লীগের আক্রমণ। যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে, এদের কাছে তো কে মুসলমান, কে হিন্দু, কি জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী, এটা কোনো ম্যাটারই করে, এটা কোনো মূল্যই নাই তাদের কাছে। লুটপাট, এটা যেন আওয়ামী লীগের ইস্তেহার। টাকা পাচার, এটা যেন আওয়ামী লীগের সংস্কৃতি। কারো জমি দখল করে নেওয়া, এটাও যেন আওয়ামী লীগের এক ধরনের একটি কি বলে যে তাদের রাজনৈতিক নীতি। এটাই তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আজকে আমরা সবাই জানি যেটা, যে আগে যেটাকে এনিমি প্রপার্টি বলতে, এখন বোধহয় ভেস্টেড প্রপার্টি বলে, এটা হিন্দু সম্পত্তি, সেই সম্পত্তি শত্রু সম্পত্তি, সেটা মানে অধিকাংশই এখন যারা ভোগ করছেন তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। এটার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল, পরিসংখ্যান বেরিয়েছিল, তাতে কারণ দেশের মধ্যে লুটপাটের মানসিকতার যদি রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ। আচ্ছা, শুধু বেনজির আজিজ কাণ্ড নয়, কত কাণ্ড যে তারা এখানে মানে গড়ে তুলেছেন। একজন আইজি কি শামসুদ্দোহান 100 বিঘার উপরে কৃষি ফার্ম পায়। এটা তো শুধু একটা ঘটনা, আরো কত কি যে সয় সম্পত্তি আছে। কি করে সম্ভব এটা? এটা 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 সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে। শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন, এটাও তো অনৈতিক, এটাও তো দুর্নীতি। সুতরাং এই দুর্নীতির প্রধানমন্ত্রী, তিনি দুর্নীতিকে আস্কারা দিয়েছেন। সমস্ত কিছুকে যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি,